বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ক্ষমতা ছাড়ার পর ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন। শেখ হাসিনা তো পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন, কিন্তু মোদির পতন হলে তিনি কোথায় আশ্রয় নেবেন? কারণ নানা ইস্যুতে মোদির বিরুদ্ধে ফুঁসে উঠছে ভারতীয়রা, চাচ্ছেন মোদিকে ক্ষমতাচ্যুত করতে। মোদির কট্টর হিন্দুবাদী নীতি ও দাদাগিরি করতে চাওয়ার স্বভাব সব দেশের সঙ্গে তাদের সম্পর্ক নষ্ট করেছে। প্রতিবেশী কোনো দেশ তো দূরের কথা, পৃথিবীর বুকে ভারতের কোনো বন্ধু রাষ্ট্র নেই। পাকিস্তানের সঙ্গে তাদের চিরশত্রুতা। চীন, নেপাল সহ আশপাশের দেশগুলোর সঙ্গেও সম্পর্ক ভালো না। যুক্তরাষ্ট্র, কানাডা, সুইজারল্যান্ড, আরব আমিরাতও দেশটিকে ভালো চোখে দেখে না। আরব আমিরাত সম্প্রতি ভারতীয়দের ভিসা গণহারে বাতিল করা শুরু করেছে। দেশটির একমাত্র সুখ দুঃখের সাথী ছিল বাংলাদেশ। ভারতের উগ্র আচরণের কারণে বর্তমানে বাংলাদেশের সঙ্গেও তাদের সম্পর্ক নষ্ট হয়ে গেছে। তাই পৃথিবীর বুকে বন্ধুহীন দেশ হয়ে পড়েছে ভারত। বাংলাদেশ में जो कुछ भी हुआ है, ধর্ম ব্যবসায়ী মোদি উগ্রতা ছড়িয়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নষ্ট করার কারণে ভারতীয়রাই এখন তার বিরুদ্ধে ফুঁসে উঠেছে। বাংলাদেশিরা সে দেশে না যাওয়ায় বর্তমানে তাদের ব্যবসা বাণিজ্যে ধস নেমেছে। নরেন্দ্র মোদিকে ক্ষমতাচ্যুত করার দাবিতে রাজধানী দিল্লির অনেক জায়গায় মোদি হটাও, দেশ বাঁচাও পোস্টারে ছেয়ে গেছে। তাই অনেকেই মনে করছেন শেখ হাসিনা ও সিরিয়ার আসাদের পর এবার মোদির পতনের পালা। তাই একটি প্রশ্নই সামনে আসছে, সেটি হচ্ছে মোদি ক্ষমতাচ্যুত হলে কোথায় পালাবেন? যেহেতু কোনো দেশের সঙ্গেই তার সুসম্পর্ক নেই, তাই তাকে আশ্রয় দেবে কে? জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।